পাঠশালা। তা এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না। এদের যে খুনগুলো দু চারটে আছে, আর আমি আজকে বলে যাচ্ছি, এটা অন ক্যামেরাতে আপনার লিখে নিন, এটা টাইপটা একটু রেকর্ডিং তো হবে। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি মতো, আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন, কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সিঁদুর হাতে চুরি ভাঙতে পারে, এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তে পারে, মুসলমানে খুন হতে পারে। এত মিথ্যে কথা এখান থেকে বলছে। হয় সাবধান, সতর্ক করে দিয়ে বলছি, হয় সাবধান হবেন, নাই সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো, এটা মাথায় রাখবেন। নোংরামি করবেন না। জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ। পৃথিবী যদি চারটে কুড়ি থাকে, তার একটা হলো মিডিয়া। যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে, যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে, নওশাদের কাছে বিক্রি হয়ে, আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন, আর ভাঙড়ের লোক সারা জীবন ভর আঙুল চুড়বে, এটা কিন্তু আর হবে না, এটা আর হবে না। আর বাদ বাকি যারা গালাগালি করছে তাদেরও বলি, একটু ভাই সংযত হও, খুব ভালো হবে। তৃণমূল কংগ্রেস আর শাখা সিঁদুর পরে, শাড়ি পরে, চুরি করে বসে নেই। দর্শক শুনলেন শওকত মোল্লা, টিএমসি এমএলএ, ক্যানিং পূর্বের, এই সব বলেছেন। বিরাট সাহস, বিরাট সাহস। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। উনি ইউটিউবার বলেছেন কিন্তু নাম বলেননি, ফলে বুঝতে পারছি না কাদেরকে টার্গেট করেছেন। ওই ভাঙড় এলাকার কাউকে নাকি আমাদের কাউকে, কে জানে। তবে যাই হোক, আমি যেহেতু সব সময় প্রতিবাদ করি, ছোটোখাটো ইউটিউবার হন বা বড় বা মিডিয়ার, মানে মেন স্ট্রিম মিডিয়ার কেউ হন, যদি কোথাও কেউ হুঙ্কার হুঁশিয়ারি দেন, আমি আমার আরামবাগ টিভি সবসময় প্রতিবাদ করি। এমনকি আমার বিরুদ্ধেও যদি কেউ কখনো কিছু বলে থাকেন তার কোনো ইউটিউব চ্যানেলে, তিনিও যখন কখনো আক্রান্ত হয়ে থাকেন তখনও প্রতিবাদ করি। কারণ একটা বিষয় সবসময় মানি, ঝড়টা আমাদের উপরে, কে কী পলিসিতে কিভাবে চলছেন সেটা না। যখন ইউটিউবারকে টার্গেট করা হচ্ছে, মনে করি আমি বা আমার ভাই বা আমরা যে প্ল্যাটফর্মে আছি তাদেরকে টার্গেট করা হচ্ছে। ফলে প্রতিবাদ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, এটা বলতে পারি। তো সেই জন্য আমি বলতে এলাম, আমাকে বা যাকে খুশি টার্গেট করা হোক না কেন, যেটা করেছেন শওকত মোল্লা, আমি এটুকু বলতে পারি, শওকত মোল্লা, আপনার যদি ক্ষমতা থাকে কোনো ইউটিউবারের গায়ে হাত দেওয়ার, আপনার নিজের, কেন লোকজনদের কেন লেলিয়ে দিচ্ছেন? কেন লোকজনদেরকে কেন লেলিয়ে দিচ্ছেন? আপনার ক্ষমতা নেই একজনকে মারার? আপনার দিদি তো বলেছেন যে আপনি নাকি কত বম বানতেন, জানি না আর কি করতেন, এখন তো অনেক কিছু করে ফেলেছেন শুনি। আপনি তো বম বানতেন, খুব তো নাকি আপনার সাহস, মারামারি করা, এই করা সেই করা। তো আপনি চেনেন না যাদেরকে টার্গেট করছেন? আপনি চেনেন না? কেন নিজে বলছেন না যে আমি যেখানে পাবো সেখানে মারবো? নিজে কেন বলছেন না? কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন? যদি কেউ কোথাও ইউটিউবারের ওপরে, যে কেউ, আমি বা যে কেউ, যদি কারো ওপরে কখনো হাত ওঠে, আরামবাগ টিভি এখন যেমন প্রতিবাদ করছে, প্রতিবাদ তো করবেই, এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আরামবাগ টিভি যতটা সাহায্য সহযোগিতা করতে পারবে সেটা করবে। আমি চাই আপনি একবার নিজের হাতে কোনো ইউটিউবারের গায়ে হাতটা তুলে দেখান, মেরে দেখান। আমি চাই সেটা, যে শওকত মোল্লা, আপনার কত সাহস, এই বুলি ঝাড়া ছাড়া যদি আপনার ক্ষমতা থাকে, আপনি কোনো একটা ইউটিউবারের নাম নিয়ে বলুন প্রথমে, বা আপনি কোনো ইউটিউবারকে নিজের হাতে মারুন, তারপর দেখবো আপনার কত দম আছে, আপনি কি করে বাঁচেন সেখান থেকে। করে দেখান না। কেন অন্যদেরকে ফাঁসাচ্ছেন কেন? কারণ যাকে দিয়ে মারতে বলবেন তার নামে তো কেস হবে, তাকে তো আমরা ছাড়বো না।
তাকে তো আমরা ছাড়বো না। দেখুন, আমাদের কোনো ইউনিয়ন নেই, কিছু নেই, কিন্তু কোনো ইউটিউবের উপরে আক্রমণ হলে আমি তো আরামবাগ টিভি বা আমরা বেশ কয়েকজন আছি, আমাদের কোনো ইউনিয়ন নেই, কিন্তু আমরা পাশে দাঁড়াবো এবং আইনি ব্যবস্থা নেওয়ার যা ব্যাপার আছে সেটা নেব। আমরাও আইনি লড়াই লড়ছি। হাইকোর্টে আমাদের বিরাট যাতায়াত আছেই, দেখেছেন, আমাকে যেতে হয়। আমার আইনি যা টিম আছে সাহায্য করব ব্যবস্থা নেওয়ার জন্যে। ফলে যাকে লেলিয়ে দিচ্ছেন তিনি ফাঁসবে, তার পরিবার ফাঁসবে, এটা কেন করছেন? আপনার তো বিরাট দম, আপনার তো বিরাট দম। আপনি নিজে বলুন না যে যেখানে পারবো সেখানে মারবো, আর নিজে বলুন বা নিজে করে দেখান না, দেখি কত দম আছে আপনার, দেখান আপনার কত দম আছে দেখি। বড় নেতা হয়ে গেছেন, বিরাট তো নাকি সিকিউরিটি নিয়ে ঘোরেন, বিরাট সিকিউরিটি, কি ক্যাটাগরি নিয়ে ঘোরেন, কেন একা একা ঘুরতে পারেন না? আমি তো কদিন আগে দেখছিলাম ভাঙড় এলাকার মহিলারা আপনাকে তো যাচ্ছে তাই বলছেন, যে দম থাকে চলে এসে দেখাও শওকত মোল্লা, একা যাননি কেন? আপনি তো বিরাট একটা সিকিউরিটি ঘেরাটপের মধ্য দিয়ে যান, কেন সেই সাহস নেই কেন? মঞ্চে দাঁড়িয়ে চারিদিকে সিকিউরিটি কিছু লিটল বাহিনীকে রেখে দিয়ে মঞ্চে দাঁড়িয়ে ইউটিউবারদেরকে ভয় দেখাচ্ছেন, যেখানে পারবে সেখানে মারবে, ক্যালাবে, আর আমি দেখে নেব। ঠিক আছে, একটা ঘটনা ঘটুক। এই বক্তব্য রেকর্ড আপনি নিজেই করতে বলেছেন, রেকর্ড তো আছেই। যদি কোনো ইউটিউবার, বিশেষ করে ওই এলাকার যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, আমার বিরুদ্ধে হলে তো আমি তো জানেন অ্যাকশন তো নিই তৎক্ষণাৎ, যদি কোনো আক্রান্ত কেউ কোথাও হয়ে থাকেন, অবশ্যই আমরা বলবো এর জন্য শওকত মোল্লা দায়ী, শওকত মোল্লা দায়ী, শওকত মোল্লা দায়ী। যখন ঘটনা ঘটবে, অভিযোগপত্র যখন লেখা হবে, সেখানে 1 নম্বরে শওকত মোল্লার নামটা থাকবে। আমি আরামবাগ টিভির তরফ থেকে বলে রাখলাম। আর আবারও বলছি, যদি ক্ষমতা থাকে আপনি নিজে একবার গায়ে হাতটা দিয়ে দেখান তো দেখি কত আপনার দম রয়েছে। পৃথিবীর নাকি 4টে স্তম্ভ, পৃথিবীর না, গণতন্ত্রের বলা হয় এই কথাটা, সবই তো উল্টোপাল্টা বলে বেড়ান। তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটাই, যেটা মানে এতটাই স্ট্রং, আপনি সেটাকে মানে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। কেন আইনের ব্যবস্থা নিতে পারেন না? যদি মনে হয় কেউ কোথাও অন্যায় করছেন, কেন আইনের ব্যবস্থা নিতে পারেন না? খবর করছে নাকি দাঙ্গা লেগে যাবে, খবর করছে নাকি এই লেগে যাবে, খবর যদি আপনার মনে হয় অন্যায় হচ্ছে, আপনারা তো কত কেস করেন। আমার নামেই তো 28খানা কেস অলরেডি হয়ে গেছে, জানতে পেরেছি, জানি না আরও কত কী আছে, আরও তো সব ষড়যন্ত্র চলছে। এখন তো আমার সঙ্গে পুলিশের হেড অন লড়াই, এখন ডিজির সঙ্গে লড়ছি, দেখতে পাচ্ছেন যা ভিডিও তৈরি করছে। তো মানে যখন এইসব করছেন, তো আপনি ডিরেক্টলি বলুন না। আর আপনি যদি মনে করেন যে কেউ যদি অন্যায় করে থাকেন খবরের দিক দিয়ে, তো আপনি মামলা করুন না। কেন আইনে দ্বারস্থ হতে পারছেন না? তার মানে আইনি কিছু দিক খুঁজে পাচ্ছেন না, সেই জন্য মারার দিক ভাবছেন। বুঝতে পারি তো, যখন কোনো মানুষ মারমুখী হওয়ার চেষ্টা করেন, তার মানে তার হাতে আইনের কোনো রাস্তাই নেই, বা আইনের দ্বারা কিছু করে উঠতে পারছেন না, সেই জন্যে ভয় দেখানোর শাসনে মারের হুমকি দেখাচ্ছেন। কেন বলছেন না যে এরকম করলে আইনে দ্বারস্থ হবো? এই কথা কেন মুখ দিয়ে বের হলো না? মারবে, ক্যালাবে, এটা কোনো কথা হলো? একজন জনপ্রতিনিধি, একজন ল মেকার, একজন এমএলএ, তার মুখ দিয়ে মারের হুমকি, তার মুখে আইনের কথা উঠবে না? আইনের হুমকি দেখাতে পারতেন, যে এরকম করলে আমরা আইনে দ্বারস্থ হবো, কেস করব, মামলা করব, এটা বলতে পারতেন, তাহলে মানতাম যে হ্যাঁ আপনি একজন ল মেকার, এমএলএ। সেটা না করে আপনি মারের হুমকি দেখাচ্ছেন, নিজেকে বিরাট সৎ মনে করছেন, সৎ নেতা। আর মুসলিম সমাজে একেবারে ঠিকা নিয়ে বসে রয়েছেন। যেই ফুলপুরা শরীফের কেউ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলবেন, উনি নেমে পড়লেন তার বিরুদ্ধে বলতে নেমে পড়লেন। আর যখনই পক্ষে, তিনি একবারে বিরাট হুজুর। দেখছি তো, সব চলছে তো। একটা সময় খুব সম্পর্ক ভালো ছিল, খুব ভালো হুজুর ছিলেন, এখন যেহেতু তিনি কিছু বিষয়ে কথা বলেছেন, এখন তার বিরুদ্ধে উল্টোপাল্টা বলা শুরু হয়ে গেছে। এই তো আপনাদের হুজুর মানা, এই তো আপনাদের ফুরফুরা শরীফের প্রতি ভক্তি। নওশাদ সিদ্দিকী যেহেতু অন্য একটা দল করছেন, এখন ওনার সম্পর্কে যাচ্ছে তাই বলা এবং আক্রমণ করা নানানভাবে। আবার একজনকে ভিড়িয়েছেন কাশেম সিদ্দিকী, তাকে এখন বিরাট হুজুর বলছেন। আবার দেখবেন যখন উনি আবার কিছু করতে যান, আমি জানি না এখন ওনার সম্পর্কে ওনার কি অবস্থান, আমি লেটেস্ট জানি না, এরা মাঝে মাঝে সব অবস্থান বদলে ফেলেন। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের কথা মানতে হবে। আপনি হয়ে যাচ্ছেন মুসলিম সমাজের প্রতিনিধি, আপনি এত ভাবছেন মুসলিম সমাজের জন্যে, আর বাকিরা সব দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, সব দাঙ্গা হয়ে যাচ্ছে, শুধু খবর করলে শুধু দাঙ্গা হয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর খবর করলে দাঙ্গা হয়ে যাচ্ছে। একটা ছেলে অল্প বয়স, লড়ছেন নিজের মতো একটা দল তৈরি করে। আপনার তো সেই ক্ষমতা নিয়ে একটা দল তৈরি করে লড়ার। তৃণমূল কংগ্রেস থেকে সরে যান না, দেখবো 4টে লোক আপনার সঙ্গে কেউ ঘোরেন কিনা, বা এই পরিবর্তনটা একবার হয়ে যাক না, তৃণমূল কংগ্রেসটা হেরে যাক না, দেখবো আপনি ঘর থেকে কী করে বের হন আর সঙ্গে কটা লোক থাকেন। শুধু ক্ষমতার মানে অপব্যবহার করে আপনি এইভাবে ক্ষমতা দেখাচ্ছেন, কি আছে আপনার? আর নওশাদ সিদ্দিকীর যা ইমেজ আছে,
আমি তো বলবো এখন এই মুহূর্তে একজন মানে এই বাংলার একজন বড় নেতা হয়ে উঠছেন এবং তার নিজস্ব একটা জায়গা তিনি তৈরি করছেন, মুসলিম সমাজের একটা বড় অংশের আস্থার জায়গা তৈরি করেছেন। মালদা মুর্শিদাবাদ যেখানে যাচ্ছেন নওশাদ সিদ্দিকীর মানে নাম শুনলে ঢল নামছে। জানি এটা আপনাকে ভয় ধরাচ্ছে, জানি ভয় ধরাচ্ছে, পারছেন না নওশাদ সিদ্দিকীকে সামলাতে। সেই জন্য এখন তার খবর কারা করছেন, তার ব্যাপারে কি বলছেন, এখন তাদেরকে টার্গেট করছেন। কারণ সামনে চলে আসছে না, উনি যেমন যাচ্ছেন, ছবি আসছে, তেমনি প্রচারে আরও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আপনার ভয় হয়ে যাচ্ছে। এবং আমি তো বলছি ভাঙড়ে যেমন টিএমসি হারবে, আপনি যেখানে দাঁড়াবেন এই ক্যানিং পূর্বে, যে খবর আমার কাছে আছে আপনিও হারবেন। আর ওখানে আইএসএফ প্রার্থী দিলে আইএসএফ আপনাকেও হারাবে, এটাও কিন্তু আমার কাছে খবর আছে। সেই জন্য আপনি শাসাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। চুরি পরে বসে নেই, চুরি পরে তৃণমূল কংগ্রেস কখনই বসে থাকে না। এরা মারামারি করে, লাঠালাঠি করে, সেন্ট্রাল এজেন্সি গেলে তাকেও মারে, এরা করছে, আমরা জানি। চুরি পরে কেউ বসে নেই তৃণমূল কংগ্রেসের। সেই জন্যই তো এখন চারিদিকে হুঙ্কার চলছে, হুঙ্কার। সামনে একটা এসআইআর এসেছে, সেই এসআইআরকে মাথায় রেখে এখন টোটাল একটা সন্ত্রাস কায়েমের চেষ্টা হচ্ছে। আপনি বলছেন, আরও অনেকে বলছেন, সে আমরা জানি। চুরি আপনারা কেউ পরে বসে নেই, আপনারা বড় গুন্ডামি করেন, বড় গুন্ডা। আপনারা হাতে অন্য কিছু নিয়ে থাকেন। আমার তো একটাই বক্তব্য, এত যখন মদ্য তো একটু নিজে হাতে মারুন না একটা কোনো ইউটিউবারকে, কোনো সাংবাদিককে। দেখবো ক্যামেরা চলছে, আপনার কত দম আছে, মুখে বলা না, নিজে বেরো দেখান তো। তারপরে আমি তো যা করার তো করবই। কিন্তু আমি এটাও বলে রাখি দর্শক, যেটা বলছিলাম, যে ওনার তো সেই দমটা নেই নিজের হাতে মারার ডিরেক্টলি। কাউকে দিয়ে যদি কোথাও কোনো হামলা হয়, আরামবাগ টিভিতে খবর দেবেন। যত ইউটিউবার ভাইয়েরা আছেন, যত ইউটিউবার আছেন, যদি কোথাও কেউ আক্রান্ত হন কোনোভাবে, বিশেষ করে ওই এলাকায়, নিশ্চিত থাকবেন শওকত মোল্লা সেটা করিয়েছেন। আমাকে জানাবেন, আমি তো সেটাকে প্রচারে আনবই। এবং আইনি যে ব্যাপারগুলো আছে আমার তরফ থেকে যেটা সাহায্য করার আমার টিমের মাধ্যমে, সেটা কিন্তু আমি করবই। এই শওকত মোল্লাদের দাদাগিরি, মোল্লাগিরি একদম আমরা মানছি না, মানব না। এই লোকটা কি বলেছেন শুনবেন দুদিন আগে। এখন ওনার নামে কেসব এআই দিয়ে কী সব ছবি টবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। তো সেই বিষয়ে সাংবাদিকরা মানে প্রশ্ন করেছিলেন। তো সেই প্রশ্নের উত্তরে ওনার কি উত্তর শুনবেন দর্শক? এরা মুসলমানের ঠিকা নিয়ে বসে রয়েছেন, এরা উত্তর শুনবেন দর্শক। ওই এআই পোস্ট করা হয়েছে ওনার ছবি নিয়ে কিছু একটা, তো তার উত্তর দেখুন কি দিচ্ছেন উনি। যারা করছে তাদের মন যদি থাকতো আমার সাথে দিত, আমি খুশি হতাম। এআই ছবি যারা করছে তাদের মন যদি থাকতো আমার সাথে দিত, আমি খুশি হতাম। এআই ছবি শুনলেন দর্শক, যারা এআই করছে, এইসব এআইটাই দিয়ে কী হবে? যারা করছে তাদের যদি বোন থাকতো, যদি দিত, তাহলে খুশি হতাম। এই হচ্ছে একজন ল মেকারের উত্তর, এই হচ্ছে একজন মানে এমএলএর উত্তর, জনপ্রতিনিধি। যে এআইটিআই দিয়ে কী হবে? যারা করছে তাদের যদি বোন থাকতো, তাদেরকে দিলে খুশি হতাম। এই তো হচ্ছে মানসিকতা। এরা আবার জ্ঞান দেয়, এদের বিষয়ে কথা বললে আবার ইউটিউবে বা সাংবাদিকদের সম্পর্কে প্রশ্ন তোলে। এই সেকশনটা ওদের কথা শুনে চলতে হবে, ওদের কথা মুসলিম সমাজকে শুনতে হবে। ওরা মুসলিম সমাজের ধারক বাহক। আর যখনই নওশাদ বা এইসব নিয়ে কেউ খবর করছেন, তারা সব মুসলিম সমাজের কলঙ্ক। পয়সা খেয়ে করছেন, এই করছেন, সেই করছেন, আমার নামে তো বলেন, আপনারা শুনেছেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এই হচ্ছেন শওকত মোল্লারা। কিন্তু আমি বলবো ছাড়ার কোনো রাস্তা নেই। যদি কোথাও কেউ আক্রান্ত হয়ে যান কোনোভাবে, ইউটিউবার নাম্বার 1 আসামি যদি করতে হয়, শওকত মোল্লাকে করতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে বলে রাখলাম। দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।